প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা ৭৯ এবং ৮০ নিয়ে আলোচনা করব। তো বরাবরের মতো আমি তোমাদের সাথে আছি হুমায়ুন কবির, সহকারী শিক্ষক, এবিবিএন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ৭৯ এবং ৮০ পৃষ্ঠার কিছু অঙ্ক রয়েছে, কথার অঙ্ক, খালি ঘর পূরণ। তো আজকে এই সকল অঙ্ক নিয়ে আলোচনা করব। তো তোমরা ঝটপট খাতা নিয়ে বসো। তো প্রথমে দেখো, ৩০দের বিদ্যালয় অনুষ্ঠানে ২০ জন অতিথির প্রত্যেককে একটি করে কলম দেওয়া হবে। ৩০ ১২০ টাকা খরচ করে ২০টি কলম আনলো। শিক্ষক পরে তাকে আরও ৫টি কলম কিনতে বললেন, তাহলে আরও কত টাকা লাগবে? তো এই ধরনের অঙ্ক একটু দেখে নেওয়া যাক। চলো, প্রথমে আমরা ২০টি কলমের দাম ১২০ টাকা লিখবো এবং এখান থেকে আমরা অবশ্যই একটি কলমের দাম বের করতে পারবো। তো সেক্ষেত্রে একটি কলমের দাম ১২০ ভাগ ২০। কেন? একটি কলমের দাম কম হবে, কম হলে ভাগ করে দিব আমরা। আমাদের সাইডে রাফ করে দিলে আরও ভালো হবে। ১২০কে ২০ দ্বারা ভাগ করলে আমাদের ৬ টাকা হয়। এখন আমরা এখানে বলা হয়েছে যে ৫টি কলম কিনতে বলা হয়েছে আরও। আচ্ছা, তাহলে একটি কলমের দাম ৬ টাকা, তাহলে ৫টি কলমের দাম হবে ৩০ টাকা। তাহলে আর কত টাকা লাগবে? উত্তর হবে আরও ৩০ টাকা লাগবে। তো এখন আমরা খালি ঘর পূরণ দেখব। তো খালি ঘর পূরণে তোমরা জানো একটা সূত্র আছে, বডম্যাচ। তো এই সূত্র তোমাদের তৃতীয় শ্রেণীতে হয়তোবা সবগুলো ব্যবহার হবে না, তবে কিছু কিছু ব্যবহার আছে, সেগুলো আমরা একটু দেখব। তো প্রথমে দেখো, ১৫ ভাগ ৩ গুণন ৪ সমান সমান ফাঁকা ঘর আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমে আমরা ভাগের কাজ করব, অর্থাৎ বডম্যাচের সূত্র অনুযায়ী প্রথমে ভাগের কাজ করতে হবে, এরপরে গুণের কাজ, এরপরে আমরা যোগ এবং বিয়োগের কাজ করব। তো তোমাদের কিন্তু ব্র্যাকেট এবং এর কাজ কিন্তু তৃতীয় শ্রেণীতে নেই বললেই চলে। তো দেখো, ১৫কে যদি আমরা ৩ দ্বারা ভাগ করি, তাহলে ৩ × ৫ = ১৫ গুণন ৪ সমান সমান ফাঁকা ঘর। তাহলে ৪ × ৫ = ২০ সমান ফাঁকা ঘর, তাহলে ফাঁকা ঘর সমান ২০। আর প্রথমে যে অঙ্কটা আমরা লিখেছিলাম ১৫ ভাগ ৩ গুণন ৪ সমান ফাঁকা ঘর, এটা আবারও লিখবো। তাহলে আমাদের অঙ্কটা এইভাবে আমাদের করতে হবে। তো দেখো ২ নম্বর অঙ্ক দেখো, ৪৫ গুণন ৪ ভাগ ৫ সমান সমান ফাঁকা ঘর। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে অবশ্যই ভাগের কাজ করতে হয়, কিন্তু এখানে ৪কে ৫ দ্বারা ভাগ করা যায় না, বিধায় আমরা ভাগের পরবর্তীতে যে কাজটি রয়েছে গুণ, সেই গুণের কাজটা আমরা করব। ৪৫ গুণন ৪, তাহলে সেখানে ১৮০ গুণ করলে আমরা পাই ১৮০কে আবার ৫ দ্বারা ভাগ করলে ৩৬ পাওয়া যায়। তাহলে অতএব ফাঁকা ঘর সমান সমান ৩৬। আর প্রথমে যে অঙ্কটা আমাদের দেওয়া ছিল সেই অঙ্কটা আমরা নিচে অতএব দিয়ে লিখবো, ৪৫ গুণন ৪ ভাগ ৫ সমান সমান ৩৬। তাহলে এইভাবে অঙ্কটা তোমাদের চমৎকার হবে। তো আশা করছি তোমরা খালি ঘর পূরণ কীভাবে করতে হয় বুঝতে পেরেছো। তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করবো, তাহলে আমার মনে হয় অঙ্কগুলো করতে তোমাদের সহজ হবে। তো পরবর্তীতে দেখো, ৩০টি করে চকলেটের 4টি প্যাকেট তোমার ১৫ জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেককে কতটি করে চকলেট পাবে? তো এখানে আমরা প্রথমে একটি প্যাকেটে চকলেট আছে ৩০টি, 4টি প্যাকেটে কতটি আছে? বেশি আছে, বেশি হলে গুণ করে দিব আমরা ১২০টি। তাহলে ১৫ জন চকলেট পাবে ১২০টি, আর একজন যেহেতু কম পায়, তাহলে ১২০কে ১৫ দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি ৮টি। তাহলে এটা আমরা একটু সাইডে রাফ করে দিলে আমাদের জন্য সুবিধা হবে। তোমরা অবশ্যই সাইডে রাফ করে দিবে, প্রত্যেকটা অঙ্কই রাফ করে দেওয়া উচিত। ৬টি ঝুড়ির প্রতিটিতে ২১টি করে আম আছে। আমগুলো ১৪ জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেককে কতটি করে আম পাবে? তো এখানে আমরা একটি ঝুড়িতে আম আছে ২১টি, আগে প্রতিটিতে মানে একটি ঝুড়িতে আম আছে ২১টি, অতএব ৬টি ঝুড়িতে আম আছে বেশি হলে গুণ করতে হবে। তাহলে ২১ গুণন ৬ ১২৬টি। তাহলে ১৪ জন আম পাবে ১২৬টি, একজন আম পাবে ১২৬ ভাগ ১৪। তাহলে সেক্ষেত্রে আমরা ভাগ করে পেয়েছি ৯টি। উত্তর হবে প্রত্যেকে আম পাবে ৯টি। এরপর দেখো, যোগ্যতা ভিত্তিক অঙ্ক, ৪৮টি পেয়ারা ৬ জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হলো। একটি পেয়ারার দাম ১৪ টাকা, প্রত্যেকে কয়টি করে পেয়ারা পায়? ৪ হালি পেয়ারার দাম কত? এবং লোক সংখ্যা দ্বিগুণ হলে প্রত্যেকে কয়টি করে পেয়ারা পাবে এবং এর দাম কত? তো আমরা এই যোগ্যতা ভিত্তিক অঙ্ক পৃষ্ঠা এই ৭৯ এবং ৮০-এর উপর ভিত্তি করে করা হয়েছে। তো আমরা একটু দেখে নিই, চলো কীভাবে অঙ্কগুলো করতে হবে। তো প্রথমে দেখো, ক নাম্বার, ৬ জন পেয়ারা পায় ৪৮টি, তাহলে একজন পেয়ারা পাবে কতটি? একজন পেয়ারা পেলে কম, তাহলে ভাগ হবে ৬ × ৪৮। সেক্ষেত্রে আমরা সাইড নোটে তোমাদের রাফ দেখিয়েছি, তোমরা অবশ্যই রাফ দেখাবে। খ নাম্বার দেখো, আমরা জানি ১ হালি সমান ৪টি, অতএব ৪ হালি সমান ১৬টি, ৪ × ৪ = ১৬টি। তাহলে আমাদের একটি পেয়ারার দাম ১৪ টাকা, তো ১৬টি পেয়ারার দাম কত হবে? ১৪
16 গুণন 14, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের 224 টাকা। তাহলে উত্তর আমাদের হবে 224 টাকা। একটু বানান একটু মিস্টেক হয়েছে, তোমরা এটা দেখে নিও। এরপর দেখো লোক সংখ্যা দ্বিগুণ হলে লোক সংখ্যা হবে আমাদের 6 দুগুণ 12 জন, আর 12 জন পেয়ারা পায় 48টি, তাহলে একজন কম পাবে। 48 ভাগ 12, 4 বারং 48। এখন আমাদের বের করতে হবে একটি পেয়ারের দাম 14 টাকা, অর্থাৎ 4টি পেয়ারের দাম 14 গুণন 4 সমান 56 টাকা। এভাবে কিন্তু আমাদের যোগ্যতা ভিত্তিক অঙ্কগুলো আমরা করতে পারি। তো আমরা সাইডে রাফ দেখিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।